হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট, যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টপিকের উপর প্রবলেম সলিউশন করে থাকি। সেই ধারাবাহিকতায় আমি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট গাজীপুর আছি তোমাদের সাথে। তো এতদিনে আমরা পূর্বের যে ভিডিওগুলো তোমাদের মাঝে শেয়ার করেছি সেগুলো হচ্ছে কলাম ডিজাইন ছিল WSD মেথডে। তো আজকে আমরা কলাম ডিজাইন শিখবো, সেটা হচ্ছে ইউএসডি মেথড। ইউএসডি মেথড সম্পর্কে আমরা যখন বিম ডিজাইন করেছি তোমাদের কাছে তখন বিস্তৃত আলোচনা করা হয়েছে। তো এখানে আমি ইউএসডি মেথড নিয়ে বেশি কথা বলবো না, আমি ডাইরেক্ট ফর্মুলায় চলে যাচ্ছি। আমাদের টাইট কলাম এবং স্পাইরাল কলাম করার জন্য আমাদের কি কি ধরনের ফর্মুলা ইউজ করতে হয়, এখানে জাস্ট একটু চেঞ্জ, জাস্ট শুধু আমাদের যে ডিজাইন লোডের যে ফর্মুলাটা ছিল সেটা হয়ে যাবে এখানে নমিনাল লোড অর আলটিমেট লোড। আর হচ্ছে আর আমাদের আরেকটা টার্ম যুক্ত হবে, সেটা হচ্ছে আমাদের যে যদি তোমাদের আমরা যখন বিম ডিজাইন করেছি তখন দেখেছি যে যদি ইউএসডি মেথডেতে যদি ওয়ার্কিং লাইভ লোড বা ডেড লোড আসে তখন সেটাকে আমরা বিএনপিসি কোড অনুসারে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড এরকম কনভার্ট করে একটা লোডে নিয়ে আসি। তো জাস্ট এই টার্মটুকু এখানে চেঞ্জ। আর এছাড়া আমাদের যে প্রসেস, যেমন স্পাইরালের স্পেসিং বা টাইট কলামের হচ্ছে টাই বারের স্পেসিং, তারপর নাম্বার অফ রড বের করার সবকিছুই সেম। তো চলো আমরা যদি একটু দেখি যে যদি টাইট কলাম হয় তো আমাদের ইউএসডি মেথডে যেটা বের করতে হবে প্রথমে সেটা হচ্ছে আমাদের হচ্ছে নমিনাল লোড। নমিনাল লোড একটি ফর্মুলা হচ্ছে কি, যে 0.85 প্রাইম সি, এটা হচ্ছে প্রাইম সি অফ এফসি প্রাইম সি হচ্ছে এসজি মাইনাস এসটি প্লাস হচ্ছে এফওয়াই এসটি। এটা হচ্ছে কি নমিনাল লোড। আরেকটা লোড আছে সেটা হচ্ছে আমাদের আলটিমেট লোড, যেটাকে আমরা ইন্ডিকেট করব কি দ্বারা, পিইউ দ্বারা। তো বেসিক্যালি আমাদের যখন আমরা ম্যাথ করব তখন আসলে বুঝবো যে আমরা কি অ্যাকচুয়ালি আলটিমেট লোডটা বের করব নাকি নমিনাল লোডটা বের করবো, এটা আমরা যখন ম্যাথ করব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো যখন আমাদের আলটিমেট লোড বের করতে হবে তখন জাস্ট এই যে নমিনাল লোড, এই নমিনাল লোডের সাথে শুধু জাস্ট একটা স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর, একটা কি করতে হবে, স্ট্রেন রিডাকশন ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করতে হবে। তো এটাকে আমরা সাধারণত ফাই দিয়ে ইন্ডিকেট করে থাকি। আমাদের টাইট কলাম এবং স্পাইরাল কলামের নমিনাল লোড বের করার ফর্মুলাটা সেম, জাস্ট আমাদের দুটার চেঞ্জ হচ্ছে এই যে স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর, স্ট্রেন রিডাকশন ফ্যাক্টরের ভ্যালুটা হচ্ছে চেঞ্জ। যদি যখন আমরা টাইট কলাম ডিজাইন করব তখন আমরা স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর নিব হচ্ছে 0.65, এবং সিমিলারলি যখন আমরা স্পাইরাল কলাম ডিজাইন করব তখন আমরা ফাইয়ের মান নিব হচ্ছে 0.75। আরেকটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে দেখতেছো যে যখন আমরা আলটিমেট নমিনাল লোড থেকে আলটিমেট লোডে আসবো তখন এই যে রিডাকশন ফ্যাক্টর তার সাথে আরেকটা টার্ম হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে, সেটা হচ্ছে 0.80। এটা কখন, যখন আমরা টাইট কলাম ডিজাইন করব। আবার যখন আমরা স্পাইরাল কলামে যাব তখন ফাইভ মান 0.75 এর সাথে আরেকটি টার্ম, সেটা হচ্ছে 0.85। তো আমাদের কাছে দেখতে পাচ্ছি যে জাস্ট শুধু এই যে এই টার্মটুকু হচ্ছে ডিফারেন্ট দুইটা মেথডের জন্য। একটা স্পাইরাল মেথডের জন্য হবে 0.855, আর হচ্ছে টাইট কলামের জন্য হবে 0.805, আর সব কিন্তু সিমিলার। আর একটা বলা আছে যে ওয়ার্কিং লোড, আমাদের যদি ডিফারেন্ট টাইপস অফ লোড থাকে লাইক ডেড লোড, লাইভ লোড আর ভাইরাস যদি লোড থাকে তো সেটাকে আমরা ওয়ার্কিং লোড কনভার্ট করে নেব, বা এটাকে অনেক সময় আমাদের আলটিমেট লোড বলে। আলটিমেট লোড হচ্ছে যে এক্সটার্নাল অ্যাপ্লাইড লোডের কারণে যে লোড হয় আর কি আমাদের স্ট্রাকচারে, সেটা হচ্ছে আলটিমেট লোড। এটাকে আমরা সাধারণত 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড বলে থাকি, বা এই মাধ্যমে সলিউশন করে থাকি, যেটা আমাদের কি অ্যাকর্ডিং টু বিএনবিসি অনুসারে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা টাইট কলাম আর এটা হচ্ছে স্পাইরাল কলাম, আশা করি বুঝতে পারতেছো তোমরা। তো চলো এর উপর ডিপেন্ড করে আমরা আজকে একটা প্রবলেম সলিউশন করব। তো দেখো কি বলা আছে, যে একটি বর্গাকার টাইট কলামে ওয়ার্কিং লাইভ লোড হচ্ছে 100 কিপ এবং ডেড লোড হচ্ছে 80 কিপ। যদি খাড়া রডের পরিমাণ 2% হয় তাহলে ইউএসডি মেথডে কলামটি ডিজাইন করো, এবং এফওয়াই দেওয়া আছে 60 কেএসআই এবং এফএমসি দেওয়া আছে 4 কেএসআই। তো এটা আমাদের কি করতে হবে, যে ইউএসডি মেথডে ডিজাইন করতে হবে। হয়তো অনেক সময় তোমাদের ইউএসডি মেথডে নাও বলা থাকতে পারে, যদি শুধু বলে দেয় যে ওয়ার্কিং লাইভ লোড এত কি, ডেড লোড এত কি, তখন তোমাদের বুঝে নিতে হবে যে এই ম্যাথ প্রবলেমটা আমাদের ইউএসডি মেথডে সলিউশন করতে হবে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের ম্যাথ সলিউশন করতে। তো যেহেতু এটা আমাদের বর্গাকার কলাম,
তো আমরা এখানে আমরা জানি বর্গাকার কণার বাহু দ্বয় সমান। সো এখানে আমরা যদি এজিটা ধরি, এক বাহু যদি বি হয়, অন্য বাহু বি, তার এর কোর সেকশন এরিয়া পেয়ে গেলাম বি স্কয়ার। এবং এখানে আমাদের রোজির ভ্যালুটা দেওয়া আছে, রো জি 2%, দ্যাটস মিনস এটা হচ্ছে 0.02, তাই তো? আচ্ছা, এরপর আসি আমরা, তাহলে আমরা এসটি পেয়ে যাচ্ছি, যেহেতু আমাদের ফর্মুলা এসটি দরকার, এই জন্য আমরা এসটিটা বের করে নিচ্ছি। সেটা হচ্ছে এজি রো জি, তাহলে আমাদের ফর্মটা আসতেছে 0.02 বি স্কয়ার, তাই তো? এই পর্যন্ত বুঝতে পেরেছো? এখন হচ্ছে দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, ওয়ার্কিং লাইভ লোড। অর্থাৎ যদি গিভেন ডাটাগুলো একটু লিখি, গিভেন ডাটা সেটা হচ্ছে লাইভ লোড সমান হচ্ছে 100 কিপ, এবং ডেড লোড সেটা সমান হচ্ছে 80 কিপ। এবং আমরা রুচির মান তুলে লিখলাম। এবার হচ্ছে এফ ওয়াই হচ্ছে 60 কেএসআই, 60 কেএসআই, এবং এফ প্রাইম সি 4 কেএসআই। এটা হচ্ছে আমাদের হচ্ছে 4 কেএসআই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কি বের করতে হবে, যেহেতু ওয়ার্কিং লাইভ লোড এবং ডেড লোড দেওয়া আছে, তো এখান থেকে আমরা আলটিমেট লোডটা বের করব। আমি বলেছি আগে যে অ্যাপ্লাইড লোডের কারণে যে লোডটা হয় সেটা হচ্ছে আমাদের আলটিমেট লোড বা পিইউ। তো এটা সমান আমরা কি জানি, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড, 1.6 ডেড লোড, 1.6 লাইভ লোড। তো এখানে যদি এখন আমরা আমাদের ডেড লোড এবং লাইভ লোড এগুলো ইনপুট করে দেই, তাহলে 1.2 ইন্টু আমাদের ডেড লোড এগুলো হচ্ছে 80, এবং 1.6 আমাদের লাইভ লোড এগুলো হচ্ছে 100, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যে আলটিমেট যে লোড সেটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 256 কে, হচ্ছে কিপস, 256 কিপস। আচ্ছা, আমাদের হচ্ছে তোমাদের আলটিমেট লোড বের করা হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে কি বের করতে হবে, কলামের সাইজ, যেহেতু আমরা এজি সমান কি বি ভিতরে বর্গার কলাম। তো এখন যদি আমরা এটা বের করি, তো আমি এটা এখানে যদি করে একটু ডিভাইড করে নেই, তাহলে দেখো এখন আমাদের যে পি ইউর যে ফর্মুলাটা ছিল, পি ইউর ফর্মুলাটা কি ছিল, যে 0.805 ইন্টু 0.85 এফ প্রাইম সি এ জি মাইনাস এএসটি প্লাস তোমাদের হচ্ছে এফ ওয়াই এএসটি, তাই তো? আচ্ছা, এখন চলো আমরা জাস্ট শুধু ডাটাগুলো ইনপুট করে দিই। তো আমাদের পি ইউর ভ্যালু আসছে 256 কিপস ইকুয়াল 0.80, যেহেতু আমরা এটা টাইট কলাম করতেছি, তো ফাইভ ভ্যালু কত, 0.65। আচ্ছা, এরপর আসো 0.85, আমাদের হচ্ছে এফ প্রাইম সির ভ্যালু হচ্ছে কত, 4, ইন্টু আমাদের এজি বেরিয়েছে কত, বি স্কোয়ার মাইনাস এস টি হচ্ছে 0.02 বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এফ ওয়াই হচ্ছে 60 কেএসআই ইন্টু হচ্ছে তোমার এস টি ভ্যালু হচ্ছে কত, 0.02 বি স্কোয়ার। তো আমাদের ডাটাগুলো ইনপুট হয়ে গেল। এখন যদি আমরা এটা ক্যালকুলেটরে সলভ ফাংশন ইউজ করি, তো এখান থেকে সরাসরি আমরা বির ভ্যালু পেয়ে যাচ্ছি। তো আমরা যদি এটা সলভ ফাংশন ইউজ করি, তো এখান থেকে আমরা বির যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 10.82 ইঞ্চি, তাই তো? তো এটাকে আমরা রাউন্ড ফিগারে 11 ইঞ্চি করে নিলাম। তাহলে আমাদের হচ্ছে যে কলামের যে সাইজটা সেটা পেয়ে গেলাম হচ্ছে কত, 11 ইঞ্চি। তো এইখান থেকে আমরা এখন এসটিও বের করতে পারবো। আমরা যখন এসটি বের করি, এসটি কি বলা আসছিল আমাদের 0.02 বি স্কয়ার, তার মানে 0.02 ইন্টু বি কত, 11 তার হোল স্কয়ার। এখান থেকে আমরা পাই হচ্ছে 2.42 ইঞ্চি স্কয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমাদের হচ্ছে নাম্বার অফ রড আমরা যদি বের করার চেষ্টা করি,
এটা তোমরা নাম্বার অফ রড বের করতে পারবে। আর যদি বের করতে সমস্যা হয় তাহলে সরাসরি বলে দিতে পারবে যে ইউজিং 4 হ্যাশট্যাগ 7 মেইন বার, মানে আমরা যদি 4টা 7 সুতার বার ব্যবহার করি তাহলে সেটা এএসটি স্যাটিসফাইড করবে। এটা দেখানো হবে, আবার এও লিখে দিলেও হবে। আচ্ছা, এবার চলো আমরা কি বের করতে হবে, টাই বার ডিজাইন করতে হবে। এবার কি ডিজাইন করবো আমরা, টাই বার, TIA টাই বার আমরা ডিজাইন করব। টাই বার ডিজাইন, তাই তো? আচ্ছা, এখন আমরা প্রথমে কি করতে হয়, আমাদের একটা টাই বার হিসেবে আমরা কত সাইজের রড ব্যবহার করবো সেটা হচ্ছে ধরে নিতে হবে। তো এখানে আমরা ধরে নিলাম ইউজিং হ্যাশট্যাগ 3 টাই বার। তো আমরা জানি, আমরা যখন টাইট কলাম ডিজাইন করেছি তখন টাইপ স্পেসিফিকেশন করার সময় 3টি ফর্মুলা ছিল। একটা হচ্ছে এস হচ্ছে 16 ইন্টু কত মেইন বারের ডায়া, তো এখানে মেইন বার হচ্ছে 7 সুতা, এটাকে আমরা 8 দিয়ে ডিভাইড করে ইঞ্চিতে নিয়ে আসলাম। তাহলে এটা আসে হচ্ছে 14 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তারপর আরেকটি ছিল 40 এস ইকুয়াল হচ্ছে 48 ইন্টু টাইবারের ডায়া, আমরা টাইবার ব্যবহার করেছি 3 সুতা, দ্যাটস মিনস 3/8, এবং এইটা আসে হচ্ছে 18 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এবং আমাদের আরেকটি ছিল সেইটা হচ্ছে যে ন্যূনতম পার্শ্ব মাপ, অর্থাৎ আমাদের যদি টাইট কলাম তাই ন্যূনতম পার্শ্ব মাপ, তো এখানে ন্যূনতম পার্শ্ব মাপ কত, 11 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এটা হচ্ছে কি ন্যূনতম পার্শ্ব মাপ, এটা হচ্ছে ন্যূনতম পার্শ্ব মাপ, পার্শ্ব মাপ, তাই না? তাহলে আমরা জানি যে তিনটার ভিতর যেইটা মিনিমাম সেটা হবে আমাদের স্পেসিং। তাহলে আমরা কি লিখতে পারি যে ইউজিং হ্যাশট্যাগ 3 টাইবার 11 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এইটাই হচ্ছে আমাদের ইউএসডি মেথডে একটি টাইট কলাম আমরা ডিজাইন করা সম্পূর্ণ করলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডু সাবস্ক্রাইব, and thank you everyone.